হাই এভরিওয়ান, আমি রেডি হয়ে গিয়েছি। দেখো, এই যে তোমাদের দেখালাম আগে এই কুর্তিটা পরে। তো আমি এমনিতেই রেডি। সকালবেলা উঠে দেখো আমাকে পুরো একদম মুখটা ফুলে মানে হাড়ির মতন, এমনিও হাড়ি, আরও হাড়ি লাগে। তো এবার একটুখানি ব্যাগটা গোছানো বাকি আছে, ওটা গুছিয়ে দেন বেরোবো। চলো টাটা, বাই। এখন আমি একটুখানি তাড়াতাড়ি করে ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি, মানে ব্যাগটা বলতে চার্জার, তারপর তোমার ফোনগুলো, পার্সটা সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমি বেসিক্যালি ওপরে ব্রেকফাস্ট করি না, কোনো দিন খুব কম সময় করি। বেসিক্যালি আমি ব্রেকফাস্ট এই ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেডি ফেডি হয়ে একদম নিচে চলে যাই, ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে। এবার তোমরা দেখো যে রেল লাইন দিয়ে প্রত্যেক দিন কীভাবে কত মানুষ পার হয়। রোজ কিন্তু অ্যানাউন্স হয় যে আপনারা রেল লাইন পার হবেন না, তাও দেখো কারোর কিন্তু কোনো হোদবোধ নেই, জীবনের কোনো মায়া নেই। আর সেই সময়টাই সুপার ঢোকার কথা, অ্যানাউন্সও হয়ে গেছে, আর এই সময় প্রত্যেক দিন এত মানুষ রেল লাইন পার হবে। তারপর আমি অফিস পৌঁছে গেছি। আমার অফিসের সামনে একজন বসেন যিনি চা, ডিম ভাজা এইসব নিয়ে। তো আমার খিদে পেয়ে গেছে, তার জন্য তাকে আমি একটা অমলেট ভাজতে দিয়ে আমি আশেপাশের যে সাইডের দৃশ্যটা, যে ওনারা কিভাবে শাড়িটা গুছিয়ে রেখেছে, কিভাবে ওনার দোকান খুলছে এই গরমে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে অফিসে ঢুকে কাজকর্ম করে নিয়ে মোটামুটি হঠাৎ আমার মনটা একটু খারাপ করছিল বলে এখন রেডি হচ্ছি আমি গড়িয়াহাট মার্কেটে যাব বলে। মোজা টোজা সব পরে মাওবাদী সেজে আমি বেরিয়ে পড়ি। দেখেছো কিরকম মাওবাদীর মতন সেজেছি। বেসিক্যালি এখন আমি যাবো হচ্ছে, মানে আমি না মানে খুব নতুন নতুন ধরনের ক্রকারি, যেগুলোতে খেতে, দই খেতে, ভাত খেতে, ব্রেকফাস্ট করতে ভালোবাসি, বুঝতে পেরেছো? তো সেই জন্য যাই, কিছু যদি ক্রকারিজ পাওয়া যায়। আর জানো তো আজকে তরকারিটা নষ্ট হয়ে গেছে, অনেক দূর থেকে ট্রাভেল করে আসি, তো তরকারিটা নষ্ট হয়ে গেছে। তো দেখি কিছু ডাবের জল বা কিছু যদি খাবার দাবার পাওয়া যায় তাহলে সেটা খাবো। মনটা ভালো লাগছে না, ভাবলাম একটু গড়িয়াহাট মার্কেটে বেরিয়েই আসি। একমাত্র আমার মন ভালো করার মানে কি বলবো জায়গাই হচ্ছে গড়িয়াহাটের ওই মার্কেটটা। তো যাই, দেখি কিছু তরকারি যদি পাওয়া যায় কি বলো। দেখো এটা হচ্ছে গড়িয়াহাটের মার্কেটের ভিতর, কেমন ভিড়। আমি বেসিক্যালি হেঁটে হেঁটেই যাবো এখন ওই দোকানটা, বেশি দূর নয়, এই সোজা গিয়ে লেফটে গেলেই হচ্ছে সেই দোকানটা। আমি এর আগেও যখন গড়িয়াহাট মার্কেট ঘুরতাম তখনও কিন্তু আমি হেঁটে হেঁটেই আমার ম্যানেজারের সাথে গড়িয়াহাট মার্কেট ঘুরতাম, তো আমি হেঁটেই কমফোর্টেবল। এই দাদার হচ্ছে চা হচ্ছে ভীষণ ফেমাস এখানে গড়িয়াহাটের গলিতে। কত সত্যি চলে এসেছি। এই যে দেখো এখান দিয়ে লেফটে ঘুরলেই একটু দূরে গেলে দেখো কত ব্যাগের কালেকশন, শুধু দেখো। রাস্তাগুলো যতটাই খালি এখন দেখছো না, আর 2 মাস যাক, মানে জুনটা জুলাইটা যাক, অগস্ট থেকে শুধু দেখবো সমস্ত ব্যাগ এসে গেছে। এই দোকানটায় যাবো না, আমি যাবো এই দোকানটায় প্রচুর কালেকশন আছে। জাস্ট দেখো, তোমরাই বলো এগুলো দেখলে মন ভরে যায় না? এদিকে জাঙ্ক জুয়েলারি, ওদিকে সুন্দর সুন্দর ক্রকারি, পুরো মনটাই ভরে যায়। আমার যা জিনিসপত্র নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে, এবার আমি প্লাস্টিক ঝোলাতে ঝোলাতে যাচ্ছি। এই গলিটার ঠিক ওপাশে তাকাবে, মানে যেখানে দেখবে গিনি বলে একটা কিছু দোকান লেখা আছে রেড কালারের, তার পাশে দেখবে ক্যাম্পেরি অরেঞ্জ কালার দিয়ে লেখা। ওই দোকানটার চিকেন কাটলেট খেতে জাস্ট অসাম। তো কি কিনলাম তোমাকে আমি বাড়িতে গিয়ে দেখাবো। এখন যাই, অফিসে যাই, ঠিক আছে, কাজে বসে। জাস্ট আমার মুখের অবস্থাটা দেখো। হাই গাইজ, তো আমি বাড়ি চলে এসেছি অফিস থেকে। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী কিনলাম গড়িয়াহাট থেকে। তো চলো, প্রথমেই কিনেছি হচ্ছে আমি এই পিঙ্ক কালারের একটা বাটি, দেখতে পাচ্ছ
দেখো কি সুন্দর শেপটা, জাস্ট দেখো এই পোর্শনসগুলো দেখো কি সুন্দর এই শেপটা। একটা বেশ ইউনিক লাগলো আমার এই বাটিটা। তো আমি এমনিতেও টুকটাক যে দই হোক বা কোনো মানে স্যালাড হোক বা তোমার কোনো কিছু খেতে আমি একটু ইউনিক জিনিস বা একটু নতুন নতুন আমার ক্রকারিজ আমি খেতে ভালোবাসি। তো ওই জন্য আমার এই বাটিটা পছন্দ হয়েছে, তো আমি এটা নিয়ে নিয়েছি। আই থিঙ্ক এটা নিল হচ্ছে কত নিল বলো তো? আচ্ছা মানে আমি কোনো সেপারেটলি বলতে পারবো না, বিকজ আমি 3টে বাটি কিনেছি, তো 3টের একসাথে দাম নিয়েছে 230 টাকা মতো। তো তার মধ্যে এটা একটা, যেটা আমাকে 100 টাকা দাম বলছিল, তো এটা একটা ফার্স্ট। সেকেন্ড যেটা কিনেছি সেটা হচ্ছে যে আমি এমনিতেই তোমার ওই বেসন, তারপর টক দই এগুলো মাখার জন্য আমি একটা মানে বাটি খুঁজছিলাম। আমার পুরোনো বাটিটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমি এই বাটিটা কিনেছি। এই বাটিটা এই যে এরকম হচ্ছে, এরকম থিকনেসটা, এটা হচ্ছে পেছনটা, আর এই বাটিটা আমি কিনেছি। এটা বেসিক্যালি ফেস প্যাক মাখার জন্য কিনেছি। এটাও 100 টাকাই বলছিল, তো ওটার সাথে 3টে মিলিয়ে আমাকে 230 টাকা মতো নিয়েছে। আর লাস্ট যে বাটিটা কিনেছি এটা 150 বলছিল। এরকম দেখো, আচ্ছা প্রথমে দেখো এখানে একটা ফ্লাওয়ার মতো শেপ করা আছে, এখানে তোমার ডটস এগুলো দেওয়া আছে, অ্যান্ড তলাটাও এরকম শেপ, মানে বডিটাও এরকম শেপের আছে। তো এই বাটিটা পার্টিকুলারলি 150 বলছিল। তো মানে 3টে মিলিয়ে এইটা আর হচ্ছে এইটা, এই 3টে মিলিয়ে দাম নিয়েছে হচ্ছে তোমার 230 রুপিস। আমি এরকমই করি, আমার এটা বেশ সুন্দর ইউনিক লেগেছে, মানে 3টেই ভালো লেগেছে। আর তারই সামনে একটা তোমার কাপের যে দোকানটা ছিল, সেখান থেকে আমি একটা কাপ কিনেছি। সেটা হচ্ছে যে গ্রিন টি বা কফি, এই যে এই কাপটা অ্যাকচুয়ালি এই দেখো এখানে একটা পিঙ্ক কালারের যে হ্যান্ডেলটা আছে, এটা হচ্ছে পিঙ্ক কালারের, এই যেটা হচ্ছে পিঙ্ক কালারের, আর এইরকম হচ্ছে শেপটা, এরকম হচ্ছে শেপটা, এই যে পিঙ্ক কালারের। এটাতে তোমার ইয়েলো ছিল, প্লেন একটা কালার, মানে এই বডি কালারেরই একটা কালার ছিল, একটা ছিল তোমার ইয়েলো আর একটা পিঙ্ক। তো আমার পিঙ্কটা ভালো লেগেছে। তো এটা দাম বলছিল 150, তো অনেক দরদাম করে 110 নিয়েছে, এটা 110 টাকা নিয়েছে। তো এই ছিল হচ্ছে আমার আজকে গড়িয়াহাটের শপিং। হ্যাঁ, তো আরও করবো, কারণ এখন দুর্গাপুজো আসছে, তো টুকটাক করে তোমার জাঙ্ক জুয়েলারিজ, ফ্যাশনেবল কোনো জুয়েলারিজ, তো এগুলো, তারপর কাউকে কিছু গিফট দেওয়া পারপাসলি, কিছু মায়ের জন্য তোমার ব্লাউজ, এখানে খুব ভালো ভালো ব্লাউজও পাওয়া যায়, ওইগুলো কিনবো। তো আরও তোমাদের সাথে ভালো ভালো শপিং হল, গড়িয়াহাট হল শেয়ার করব। তো তার জন্য তোমরা সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটাকে এন্ড অবধি দেখো। ওকে, বাই, থ্যাংক ইউ।